আর অন্য কোনো দলের প্রার্থী নিয়ে আমি কিছু বলতে চাই না, যে বললাম মেমারিতে তো তৃণমূল প্রার্থীই পায়নি, তাই বর্ধমান থেকে আনতে হয়েছে। আর প্রার্থীর কী কোয়ালিফিকেশন সেটা তো মানুষ সবাই জানে, আমি আর নতুন করে কিছু বলছি না। দেখুন, যিনি বলছেন দীর্ঘ 25 বছর ধরে কলকাতায় তিনি বসবাস করেন। তিনি আজকে একটি প্রেসের সামনে বলেছেন যে আমি ভোট হয়ে যাবে আবার কলকাতায় ফিরে যাব, এবং আমি দীর্ঘ 1 দশক ধরে পূর্ব বর্ধমান জেলায় রাজনীতি করছি। শুধু মেমারিবাসীর পাশে না, আমি গোটা জেলার মানুষের স্বার্থে কাজ করে গেছি। যেমন সাংগঠনিকভাবে কাজ করেছি, তেমনই অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার মানুষের পাশে থেকেছি। প্রত্যেকটা উৎসবে গরিব মধ্যবিত্ত মানুষের পাশে থাকা, বিপদে আপদে আমি থেকেছি। এবং আমি প্রার্থী হওয়ার আগে থেকেই মেমারিবাসী সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ, এবং মেমারিতে প্রার্থী হওয়ার পর যেভাবে মেমারিবাসী আমাকে আশীর্বাদ করছে, যেভাবে ভালোবাসছে, আমি আপ্লুত। এবং আমি মেমারির বাস স্ট্যান্ডে এখানেই বসবাস করছি, এবং আগামী দিনেও এখানেই বসবাস করব, এবং মেমারি মানুষকে মডেল বিধানসভা উপহার দেবো। যে পরিকল্পনাগুলো করেছি আমি তো বলেছি যে আমি, আপনারা লক্ষ্য করে দেখবেন আমার রাজনৈতিক জীবনে আমি যা কথা দিয়েছি, কথা রেখেছি। আমি কাউকে কোনো কমিটমেন্ট করলে কোনোদিন আজ পর্যন্ত ফেল করিনি। এবং যিনি বিজেপির প্রার্থী, তিনি 25 বছর ধরে কলকাতায় থাকেন। তার ওয়ার্ডের বাসিন্দারাই আমার কাছে এসে একটু আগে বলছিল, এবং একজন সাংবাদিক আসছে, একজন শুনলাম একটা রেকর্ডিং, সেখানে তিনি বলছেন যে তিনি শুধুমাত্র প্রার্থী হওয়ার জন্য এখানে এসেছেন, এবং ভোট হয়ে গেলে তিনি আবার কলকাতায় চলে যাবেন। কিন্তু মেমারিবাসী তার উত্তর দেবে। কিন্তু ফেসবুক বা ইউটিউবে একটা জনপ্রিয় মুখ হচ্ছে মানব গুহ, যিনি প্রার্থী হয়েছেন, এবং তার একটা জনপ্রিয়তা শুধু মেমারি বলে নয়, গোটা রাজ্যেতেই আছে। অ্যান্টি গভর্নমেন্ট নিউজ থেকে সিস্টেমের বিরুদ্ধে উনি সবসময় কথা বলেছেন, এবং তার কথা অনুযায়ী তিনি যখন সিপিএমের সময় ছিল, সিপিএমের বিরুদ্ধেও কথা বলেছেন, তৃণমূলের বিরুদ্ধেও কথা বলেছেন। হ্যাঁ, তা সেই হিসেবে সেই প্রার্থীকে আপনি কতটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? কোনো চ্যালেঞ্জ নয়, তিনি কারো বিরুদ্ধে কথা বলেনি। কোনো 1-2 জন নেতৃত্বকে খুশি করার জন্য তিনি ইউটিউব ভিডিও বানান। এবং আমাদের কাছে একটা পোস্ট আছে যেখানে তিনি তাদের দলের নেতা নরেন্দ্র মোদীর নামেও তিনি পোস্ট করেছিলেন 2019 সালে। তো তাদের বহু নেতৃত্ব যোগাযোগ করছে তৃণমূল কংগ্রেসে যোগদান করা তার প্রার্থী হওয়ার পর থেকে। তো আমরা আমাদের নেতৃত্ব কর্মীদের সঙ্গে আলোচনা করব, ভেবে দেখবো বলেছি। কিন্তু যেভাবে আমাদের কাছে ফোন আসছে, এটুকু বুঝতে পারছি যে আমরা যে 1 লক্ষ লিড মার্জিনে জেতার কথা বলেছিলাম সেটা আরও বাড়বে, এবং আমরা তাকে গোহারা হারাবো, এটুকু আমি কথা দিতে পারি। এবং আপনারা 4 তারিখই এর রেজাল্ট দেখতে পাবেন।